সিংহকে বলা হয় বনের রাজা, আর বাঘ আমাদের জাতীয় পশু। বাঘ এবং সিংহ দুটোই রাজকীয় প্রাণী। বাঘ ও সিংহের মধ্যে যদি যুদ্ধ বাধে, কে জিতবে? আপনি বলতে পারেন, এর উত্তরে হয়তো অধিকাংশ মানুষ বলবে সিংহ এই যুদ্ধে জয়লাভ করবে, আবার সামান্য কিছু মানুষ হয়তো বাঘের কথা বলবে। বাঘেরা সাধারণত একাকী শিকারে অভ্যস্ত, অন্যদিকে সিংহরা দল বেঁধে শিকার করে, ফলে বাঘের লড়াই বিষয়ক অভিজ্ঞতা একটি সিংহের চেয়ে একটু বেশি। একই সাথে বাঘ সিংহের চেয়ে বেশি আক্রমণাত্মক। তারা আক্রমণের জন্য মনস্থির করলে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সিংহ সুযোগের অপেক্ষায় থাকে আর বুঝে শুনে আক্রমণে অংশ নেয়। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা আলোচনা করব বাঘ ও সিংহের মধ্যে কে বেশি শক্তিশালী এবং এদের লড়াইয়ে কে জয়লাভ করবে। 19 শতকের গোড়ার দিকে ভারতের কোন এক রাজ্যের রাজা বাঘ এবং সিংহের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন। রাজা বাজি ধরেছিলেন সিংহের পক্ষে, কিন্তু সেই বাঘে সিংহের যুদ্ধে বাঘ খুব সহজে জিতে গিয়েছিল। রাজা তার বাজিতে হেরে গিয়েছিলেন। এরপর 2011 সালের অন্য একটি ঘটনা, তুরস্কের আশকারা চিড়িয়াখানায় একটি বাঘ এক সিংহকে হত্যা করেছিল। তবে শুধু এক দুইটা লড়াই দিয়ে পুরা দুটি প্রজাতির শক্তিমত্তা বিচার করা সম্ভবত ঠিক নয়। হয়তো সিংহটা শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ ছিল, কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণ আপনাকে ভুল তথ্য দেবে না। বাঘ ও সিংহের মধ্যে কে বেশি শক্তিশালী, চলুন আমরা তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখে নেই। প্রথমে আসে আকৃতির দিক থেকে সিংহের চেয়ে বাঘ আকারে কিছুটা ছোট, কিন্তু ওজনে বাঘ অনেক এগিয়ে। একটি পুরুষ সিংহের ওজন গড়ে 190 কেজি এবং একটি মহিলা সিংহের ওজন গড়ে 130 কেজি। অন্যদিকে একটি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন 227 কেজি এবং একটি মহিলা রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন 140 কেজি। কিন্তু ওজন বেশি হলেই কি শক্তি বেশি হবে? বাঘ সিংহের ক্ষেত্রে কি এটাই সত্যি? একটি বাঘের চোয়ালের শক্তি সিংহের চেয়ে অনেক বেশি। সিংহ প্রতি বর্গ ইঞ্চিতে 650 পাউন্ডের ওজন কামড় বসাতে পারে। অন্যদিকে বাঘ প্রতি বর্গ ইঞ্চিতে 1050 পাউন্ড ওজনের কামড় বসাতে পারে। সিংহ নিজের দ্বিগুণ ওজনের প্রাণী শিকার করতে পারে এবং বাঘ তার দেহের 5 গুণ বেশি শক্তিশালী প্রাণীকে আক্রমণ করতে পারে। আফ্রিকার বন জঙ্গলে বুনো মহিষ আছে এবং এদের ওজন সাধারণত 870 কেজির হয়ে থাকে। এই মহিষকে সিংহ একা শিকার করতে পারে না। কিন্তু অন্যদিকে আমাদের ভারতীয় উপমহাদেশে বাস করে মহিষ প্রজাতির সবচেয়ে বড় প্রাণী গৌর। একটি পুরুষ গৌরের ওজন প্রায় 1500 কেজি। রয়্যাল বেঙ্গল টাইগার অন্যতম প্রিয় শিকার হলো এই গৌর মহিষ। মনে রাখতে হবে, বাঘ একাকী শিকার করে, সিংহ শিকার করে দল বেঁধে। তাই সদল বলে সিংহ কেভ বাফুলোকেই, অর্থাৎ বুনো মহিষকে শিকার করতেই পারে, কিন্তু গৌর শিকারের সময় বাঘ কখনোই অন্যকে সঙ্গী করে না। এখানে একটা কথা বলা প্রয়োজন, বাংলাদেশে এখনো গৌর আছে, বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে অনেক সময় গৌর প্রজাতির মহিষ দেখা যায়। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন, সেখানে কোনো গৌর নেই। বাংলাদেশের জঙ্গলে এখন আর বাঘের গৌর শিকারের সুযোগ নেই। তবে ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য জঙ্গলগুলোতে এখনো বাঘ গৌর সহাবস্থান আছে। বাঘ আকারে ছোট কিন্তু ওজনে বেশি, তাই এর পেশি শক্তি অনেক শক্তিশালী, যেটা বড় বড় প্রাণী শিকার করতে সুবিধা হিসাবে কাজ করে। তাছাড়া বাঘের পা সিংহের চেয়ে ছোট, সুতরাং শারীরিক ভারসাম্য বাঘের অনেক বেশি। এটাও বাঘকে শিকারের ক্ষেত্রে অনেকটা এগিয়ে রাখে। বাঘের শক্তিমত্তার আরেকটি প্রকাশ হলো এদের একা থাকার প্রবণতা। একটি পুরুষ বাঘ নিজের এলাকায় নিজেই সর্বসর্বা এবং এই পুরুষ বাঘ প্রায় 500 বর্গ কিলোমিটার মতন এলাকা নিজের দখলে রাখে। এমনকি বছরের বেশিরভাগ সময় স্ত্রী বাঘেরও প্রবেশ নিষেধ। কেউ যদি প্রবেশ করেও সেটাকেও জীবনপণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে ঢুকতে হবে। সিংহের নিজের এলাকা ভাগ করে নেয়, তবে সেই এলাকা পুরো একটা দল নিয়ে রাজত্ব করে। এখানে বাঘের শক্তিমত্তা প্রমাণ যেমন মেলে, তেমনি সিংহের রাজকীয়তার স্বভাবের চিত্র ফুটে ওঠে। শক্তিতে পিছিয়ে থাকলেও সিংহ বনের রাজা। আসলে দলবদ্ধতার কারণে একজন রাজা যেমন পুরো পরিবার সাম্রাজ্য নিয়ে নিজের রাজ্য চালায়, সিংহের ভিতরে এ ধরনের বৈশিষ্ট্য রয়েছে। দলের উপর তার কর্তৃত্ব
নিজের শিকার না করলেও খাবারের সেরা অংশটা দখল করে নেওয়া প্রয়োজনে রাজার মতো বিলাসী জীবনযাপন এসবই সিংহকে রাজার মর্যাদা দিয়েছে। কিন্তু মুখোমুখি লড়াইয়ে সিংহের পক্ষে বাঘের সঙ্গে পেরে ওঠা কখনোই সম্ভব নয়। প্রিয় দর্শক, বাঘ আর সিংহ দুটি প্রাণী প্রকৃতির অপার সৃষ্টি। তাদের নিজস্ব গুণাবলী এবং শক্তিমত্তা আছে। যদিও বৈজ্ঞানিকভাবে এবং বাস্তব উদাহরণে দেখা গেছে বাঘের শক্তি, আক্রমণাত্মক প্রবণতা এবং শারীরিক ক্ষমতা সিংহের চেয়ে অনেক বেশি, তবে সিংহের দলবদ্ধ জীবন এবং বনের রাজা হিসেবে তার সামাজিক কাঠামো তাকে একটি আলাদা মর্যাদায় নিয়ে যায়। অতএব বাঘের শক্তি এবং সিংহের নেতৃত্ব উভয়ই তাদের নিজ নিজ পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একে অপরের মুখোমুখি হলে বাঘ লড়াইয়ে এগিয়ে থাকবে, এমনটাই আমাদের বিশ্লেষণে বলে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, বাঘ নাকি সিংহ, কাকে আপনি যুদ্ধে গিয়ে রাখবেন? আপনার মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।